এই পথে যাতায়াত করা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পানি নামলেও মহাসড়কে চলাচল স্বাভাবিক না হওয়ায় অনেকেই গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না। এই নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, রেলপথ বন্ধ রয়েছে, মহাসড়কগুলোর এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন? কবে নাগাদ যানবাহন স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে, জানাবেন। আমরা দীর্ঘ একটা মহাসড়কে যে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক আছে সেখানে দীর্ঘ একটি যানজট দেখেছি, যেহেতু বন্যার পানিতে ডুবেছিল মহাসড়ক এবং স্মরণকালের একটি ভয়াবহ বন্যা, যে কারণে মহাসড়ক ধরে দীর্ঘ একটা যানজট ছিল। আমরা দেখেছি 4 থেকে 5 দিন ধরে সেখানে যেই যাত্রীবাহী কিংবা পণ্যবাহী যান সেগুলো আটকে ছিল এবং রেল লাইনেরও একই অবস্থা। রেল লাইনে মাইলের পর মাইল ডুবেছিল বন্যার পানিতে, যে কারণে রেল চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত গত বৃহস্পতিবার থেকে 5 দিন আমরা যদি হিসেব করি তাহলে এই যাত্রীবাহী যেই যান বা যাত্রীবাহী যে রেল সেটি চলাচল অনেকটাই বিঘ্নিত হয়েছে এবং যে কারণে আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত একেবারেই কোনো বাস কিংবা ট্রেন ছেড়ে যায়নি এবং যারা বাসের সাথে সম্পৃক্ত আছেন বা যারা বাস কোম্পানিগুলো আছেন চট্টগ্রামের থেকে যারা বিভিন্ন রুটে গন্তব্যে যাত্রী চলাচল করে থাকেন, তো তারা বলছেন যে আজকে সকাল থেকে কিছু যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে সীমিত পরিসরে, যেহেতু মহাসড়কগুলোতে আসলে পানি কমতে শুরু করেছে। তবে ফেনী বা কুমিল্লার কিছু অংশে এখনও মহাসড়ক ক্ষতিগ্রস্ত থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে বাস সড়ক পথে মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে দ্বিগুণ সময় লাগছে, অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং যারা যাত্রী আছেন তারা এসে আসলে দুর্ভোগে পড়ছেন, বিশেষ করে যাদের জরুরি কাজ আছে কিংবা স্বজনের কাছে যাওয়া জরুরি কিংবা দাপ্তরিক যে ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো নিয়ে তারা বিপাকে পড়ছেন। তবে এখন যে যাত্রীগুলো আছে এই কাউন্টারগুলোতে চট্টগ্রামের দামপাড়া কাউন্টার থেকে আমরা দেখেছি যে এখানে মূলত কক্সবাজারের যাত্রীরা রয়েছেন, এখান থেকে বিভিন্ন দূরপাল্লার যাত্রী চলাচল করেন। তবে ঢাকার যারা যাত্রী আছেন তারা আসলে এক ধরনের অনিশ্চয়তায় আছেন, কারণ যানের সংখ্যা যেমন কম তেমনি আমরা ভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ পেয়েছি। পাশাপাশি আমরা যেটি দেখছি যে আসলে রেলপথেও আসলে একই অবস্থা এবং রেলপথ এবং বাসপথ মিলিয়ে চট্টগ্রাম থেকে প্রায় 15 থেকে 20 হাজার যাত্রী নিয়মিত চলাচল করেন। তো এই যাত্রীরা আসলে বিপাকে পড়েছেন এবং যারা আসলে জরুরি ভিত্তিতে ঢাকায় যাওয়া দরকার তারা আসলে বিশেষ করে তারাই মূলত বড় ধরনের দুর্ভোগে পড়ছেন এবং আসলে এখন যেই অবস্থা দেখছি যে আসলে এই অবস্থা কখন দূর হয় সেটি বলা মুশকিল, কারণ মহাসড়কের অনেক স্থান এখনও ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর রেল চলাচল যারা করেন তাদের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে আসলে চট্টগ্রাম থেকে যে রেল চলাচল সেটি স্বাভাবিক হতে আসলে সময় লাগবে, কারণ ফেনীর লালপুর সহ বেশ কিছু এলাকায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সরে গেছে পাথর এবং এই কারণে আজকে একটি পরিদর্শন দল রেলের পক্ষ থেকে সেখানে পরিদর্শন করেছে এবং তারা জানিয়েছে যে আজকে সন্ধ্যার মধ্যে তারা সিদ্ধান্ত নেবে যে চট্টগ্রাম থেকে যে রেল চলাচল কিংবা ঢাকায় যে চট্টগ্রামে রেল চলাচল সেটি কবে নাগাদ শুরু করা যাবে। চট্টগ্রাম থেকে ফয়সাল করিম জানাচ্ছিলেন সেখানকার সড়কের পরিস্থিতি। দেখছেন এখন।